নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। আজকে বানাবো কচুরমুখী দিয়ে ভোলা মাছের রেসিপি। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়া যাক। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারও করো। তো বন্ধুরা, এখানে আমি 500-র বেশি ভোলা মাছ নিয়েছি। মাছগুলোকে কুটে নেব। কোটা হয়ে গেলে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলো ভালো করে ধুতে হবে যাতে গায়ে একটা আঁশ না থেকে যায়। মাছগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলো রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা, 4টে কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি কচুরমুখী আর আলু। এদিকে একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। এবার আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই আবার সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। দিয়ে তাতে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে এবার কুটে রাখা কচুরমুখী আর আলুগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে এবার ভালো করে ভাজা করে নেব। আলু আর কচুরমুখী ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর বেটে রাখা আদা, পেঁয়াজ, রসুন আর লঙ্কার পেস্টখানা। তো এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেবো ধনের গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে দিয়ে আবার একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আজকের ভোলা মাছের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এবার
এবার এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। ভাজা মশলাটা আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর রাঁধুনি শুকনো কলাই ভেজে গুঁড়ো করে নেওয়া আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবারও একটা নতুন রেসিপির সাথে হাজির হব।